আচ্ছা, তাহলে সেগমেন্ট ফোর এর ফার্স্টে একটা থিওরি কোয়েশ্চেন আসছিল প্রিভিয়াসে যে সিগন্যাল রেট কি আর সিগন্যাল ডাটা রেট কি। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যে যে রিলেশনটা আছে ওটা একটু লিখতে বলছে আর কি। তো ডেটা রেট হচ্ছে যে মানে নাম্বার অফ বিটস পার সেকেন্ড ইজ কল্ড ডেটা রেট, মানে পার সেকেন্ডে যতটা ডেটা পাস হচ্ছে বা যতটা বিট পার হচ্ছে ওটা হচ্ছে মেনলি ডেটা রেট বা বিট রেটও বলে এটাকে। ঠিক আছে, তারপরে দ্য নাম্বার অফ ডেটা এলিমেন্ট সেন্ড ইন 1 সেকেন্ড, মানে এটা মানে বোঝাচ্ছে যে মানে ডেটা এলিমেন্ট যেগুলো আছে, মানে যতগুলো ডেটা এলিমেন্ট আছে ওগুলো কি 1 সেকেন্ডে পার হয় আর কি। ওটাই হচ্ছে ডেটা রেট বলতে গেলে। আর সিগন্যাল রেট হচ্ছে যে সিগন্যাল এলিমেন্ট গুলো মানে পার সেকেন্ডে যতটুকু মানে পার সেকেন্ডে যতটা সিগন্যাল এলিমেন্ট ট্রান্সফার হয় বা ট্রান্সমিটেড হয় ওটাই হচ্ছে যে কি সিগন্যাল রেট। ঠিক আছে, আর এটার ইউনিটটা হচ্ছে দ্য বন্ড। ঠিক আছে, বন্ড। তা এটা রিলেশনশিপটা যদি বলি, রিলেশনশিপটা হচ্ছে এটা যে এস ইকুয়াল হচ্ছে সি ইন্টু এন ইন্টু ওয়ান বাই আর, যেখানে এস হচ্ছে যে নাম্বার অফ সিগন্যাল সিগন্যাল এলিমেন্ট, আর সি হচ্ছে যে কেস ফ্যাক্টর, এন মিনস হচ্ছে যে ডেটা রেট, যেটা বিপিএস এ থাকে আর কি, একক হচ্ছে বিপিএস মানে বিট পার সেকেন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে আর মানে বোঝাচ্ছে হচ্ছে ডেটা এলিমেন্ট পার সেকেন্ড পার সিগন্যাল এলিমেন্ট, মানে পার সিগন্যাল এলিমেন্টে কয়টা ডেটা এলিমেন্ট আছে ওটা হচ্ছে আর। ঠিক আছে, স্মল আর দ্বারা প্রকাশ করে। তো এটা হচ্ছে যে এই কোশ্চেনের আনসার, এটা 5 মার্কসের আসছিল। ঠিক আছে, তো এগুলো লিখলে নাম্বার দিবে আশা করি। আচ্ছা, তাহলে এটা ছিল ডেটা রেট কি সিগন্যাল রেট কি, এগুলো একটু বেসিক জিনিসপাতি এবং এটা প্রিভিয়াস আসছিল, তো ওই জন্য এটা রাখছি। এরপরে একটু স্যারের লেকচারটাতে আসি। হ্যাঁ, তো এখানে মেনলি এখানে হচ্ছে যে ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্সনটা আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালের কনভার্সনের মধ্যে আমরা তিনটা দেখি। একটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড শিফট কিং, যেটা এএসকে বলে। তারপর হচ্ছে শিফট ফ্রিকোয়েন্সি শিফট কিং, যেটাকে এফএসকে বলে। আর হচ্ছে ফেস শিফট শিফট কিং, যেটাকে পিএসকে বলে। ঠিক আছে, আর অ্যামপ্লিটিউড মানে এএসকে এবং পিএসকে এই দুইটা নিয়ে কিন্তু আবার কি কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন হয়, যেটা কিউএমএ নামে পরিচিত। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা একটা একটা দেখবো। তো ফার্স্ট হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং। তো অ্যামপ্লিটিউড শিফট কিংটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যেখানে হচ্ছে অ্যামপ্লিটিউডটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আর হচ্ছে বাকি ফ্রিকোয়েন্সি এবং ফেজ কি থাকে, সরি ফ্রিকোয়েন্সি আর ফেজ থাকে কনস্ট্যান্ট, আমি উল্টা বলছি। ফ্রিকোয়েন্সি আর ফেজ থাকে কনস্ট্যান্ট, আর অ্যামপ্লিটিউডটা কি হয় মানে চেঞ্জ হয়। সেটা হ্যাঁ, সেটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে, সেটা চেঞ্জ হয়। কিন্তু ফ্রিকোয়েন্সি এবং ফেজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং এর কাজ আর কি। হ্যাঁ, তো অ্যামপ্লিটিউড শিফট কিং এর মধ্যে আমরা দেখবো বাইনারি, মানে অ্যামপ্লিটিউড শিফট কিং বা বিএস কে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে মেইনলি হচ্ছে এখানে যে আমরা অ্যামপ্লিটিউড বা যেখানে এখানে যে ইনপুট সিগন্যালটা দেখবো সেটা হচ্ছে বিট আকারে প্রকাশ হয় বা বাইনারি আকারে প্রকাশ হয়, যেটা মানে 0 এবং 1 দ্বারা প্রকাশ হয় আর কি। ঠিক আছে, তো বাইনারি এএসকে কে আবার কি বলে, এটাকে আবার অন অফ কিং তো বলে। ঠিক আছে, অন অফ কিং বা ও কে। ঠিক আছে, মানে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং কে কি বলে, অন অফ কিং ও বলে, যেটাকে ও বলে। মানে এখানে হচ্ছে মেনলি দুইটা লেভেল থাকে, একটা জিরো থাকে একটা ওয়ান থাকে আর কি। ঠিক আছে, সরি, লেভেল বলতেছি, দুইটাই থাকে, মানে ইনপুটে দুইটা থাকে, মানে একটা হচ্ছে 0 এবং 1, মানে বাইনারি মান যেহেতু ওইটা আর কি। ঠিক আছে, এরপরে এখানে যদি আমরা যদি ড্রটা দেখি, ড্রটা একটু নিচে আসতেছি। আচ্ছা, এখানেও দেখতে পারি। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে মানে জিরো যদি হয়, মানে বিটের মানটা যদি জিরো হয় তাহলে আমরা কি ধরবো, জিরো হলে আমরা ইয়া করব মানে ড্র করব, আর জিরো করো, সরি জিরো ধরো হলে তুমি করো। ড্র করব না, মানে খালি ওখানে তোমার থাকবে, আর করতে ওয়ান হবে না, আমি হলে কি তো নাম্বারটা করব, রেকর্ড ড্র টাইম করব। রেকর্ড করে নিচ্ছি। তো এটা কেমনে করবো রেকর্ডিং একটু অফ করো। দেখাই। ওকে, তাহলে এখানের মধ্যে রেকর্ডিংটা অফ করো। আচ্ছা, তো এখানে যদি ইমপ্লিমেন্টেশন অফ বাইনারি এএসকে বা বিএএসকে যদি এটা দেখি। ঠিক আছে, তো এখানে হচ্ছে না আমাদের ধর এটা হচ্ছে আমাদের ইউজিং মানে একটা ডেটা দিছে, যে এই ডেটাটা বা ইনপুট ডেটা যেটা আছে ইনপুট ডেটাটাকে আমাদেরকে কি করতে হবে, মানে এটা হচ্ছে যে আমাদের কি ডিজিটালে দেয়া আছে। ঠিক আছে, এটাকে আমাদেরকে কোথায় কনভার্ট করতে হবে, অ্যানালগে কনভার্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, এখানে হচ্ছে যদি আমরা যদি বিটের মানটা যদি কি হয় ওয়ান হয়, তখন আমরা কি করব, মানে এটা নর্মালি আঁকবো। আর যদি জিরো হয় তখন কি রাখবো, সোজা রাখবো। ঠিক আছে, মডুলেটেড সিগন্যাল যেটা সেটা কি হবে, 0 বিট হলে সোজা থাকবে, আর ওয়ান হলে
ড্র করব, মানে সিগন্যাল দিব আর কি, মানে সেটা মানে যেভাবে অ্যানালগ সিগন্যাল নিউট্রাল আমরা থাকবে ড্র আর কি, করি মানে সেটা। জিরো হলে হ্যাঁ নিউট্রাল আর ওয়ান হলে হ্যাঁ। হচ্ছে যে তো মানে। এখানের মধ্যে আমরা কেরিয়ার সিগন্যাল ইউজ করব। কেরিয়ার সিগন্যাল ইউজেরটা মেনলি কাজ হচ্ছে যে আমাদের যে মডুলেটেড সিগন্যাল আছে ওটার ওই সিগন্যালটাকে মেনলি ম্যানেজ করে আর কি, ঠিক আছে। তো এটা কিভাবে ম্যানেজ করে ওটা আহ, হচ্ছে যে মেনলি হচ্ছে এখানে কেরিয়ার সিগন্যালে কিছু নয়েজ থাকে, তো মানে নয়েজটা দিয়ে মেনলি হচ্ছে একটু ম্যানেজ করে আর কি। মানে আমি এতটুকুই দেখছি, মানে বাকিটা আরো ডিটেলস দেখতে গেলে মানে ইউটিউব থেকে দেখে নিস। এখানে এগুলো এগুলো মেইনলি আসে না, বাট আমি একটু বেসিক কনসেপ্ট গুলো দিয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। এখান থেকে মেইনলি আসছে ড্র, ডায়াগ্রাম আঁকতে বলে, ওই জন্য আমি একটু দেখা দিয়ে যাচ্ছি আর কি, বেসিক জিনিসপাতি ও বলে যাচ্ছি। তো আমাদের যদি বাইনারি এস কে, ধর আমাদেরকে বললো যে বাইনারি এস কে বা বিএস কে ড্র করতে বলছে, যেখানে হচ্ছে আমাদের ইউজার ইনপুট বা ইনপুট দিছে আমাদের এটা, ঠিক আছে। এখন এই ইনপুটটাকে আমাদেরকে কি করতে বলছে, মানে বাইনারি এস কি ইউজ করে এটাকে মডুলেটেড সিগন্যালটা বা ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো ড্র করতে হলে ফার্স্ট আমরা এভাবে এই ওয়াই অক্ষ বরাবর আমরা কি রাখবো, ওয়াই অক্ষ বরাবর আমরা ফ্রিকোয়েন্সি রাখবো, এবং এক্স অক্ষ বরাবর আমরা কি রাখবো, টাইম রাখবো, সরি এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর আমরা টাইম রাখবো, ঠিক আছে। তো শুরুতে আমাদের যেহেতু এই ইউজার ইনপুটের ক্ষেত্রে আমাদের শুরুতে হচ্ছে ওয়ান আছে, তো ওয়ান মানে হচ্ছে যে আমাদের এখানে ওয়ান পরিমাণ উঠবে, ওয়ান পরিমাণ উঠে যাবে, আর জিরো থাকলে এটা জিরোতে থাকবে, জিরো লেভেলে থাকবে। ওয়ান হলে ওয়ান লেভেলে থাকবে, জিরো হলে জিরো লেভেলে থাকবে, এটা তো যেভাবে আছে ওইভাবে আঁকবো। এরপর আমরা কি কেরিয়ার সিগন্যালটা ড্র করবো। তো কেরিয়ার সিগন্যালটা হচ্ছে যে মেনলি মানে নর্মালি আমরা ড্র করব এখানে, যেহেতু আমাদের এক একটা পোর্শনের জন্য বা এক একটা বিটের জন্য আমরা এখানে তিনটা ইয়া করে নিছি, মানে তিনটা নিছি আর কি। মানে এটা হচ্ছে যে জিরো থেকে শুরু করছি, মানে একটা নিলাম, মানে একটা নিলাম, এরপরে ওয়েব আরেকটা কেরিয়ার নিলাম, সিগন্যাল আর এরপরে ওয়েব মডুলেটেড আরেকটা সিগন্যাল নিলাম, জিনিসটা মানে কি? তিনটা করে নিছি আর কি। হ্যাঁ। কেরিয়ার সিগন্যাল আর মডুলেটেড সিগন্যাল মধ্যে ডিফারেন্সটা কি, মানে দুইটার কি আচ্ছা জিনিস? বলতেছি বলতেছি, আসতে জান না। তো কেরিয়ার সিগন্যাল তো প্রত্যেকটা তিনটা, মানে প্রত্যেকটা পোর্শনে তিনটা করে নিছে আর কি, ঠিক আছে। তো তিনটা করে নিয়ে এটা এটা একবারে নর্মালি থাকবে, মানে এটা কোনো চেঞ্জ হবে না, নর্মালি সুন্দর করে আঁকবো। এরপরে মডুলেটেড সিগন্যাল যেটা আঁকবো সেটা হচ্ছে যে আমাদের ওয়ান যখন হবে তখন আমরা ওয়ানটা কেরিয়ার সিগন্যাল যেভাবে আঁকছি ওয়ানটা সেভাবে আঁকবো, বাট জিরো যখন চলে আসবে তখন আমরা কি রাখবো, মিউচুয়াল রাখবো, মানে জিরোতে রাখবো, মানে এটা কি হবে না, মানে কোনো ওয়েভ লেন্থ মানে বা তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ মানে ওয়েভ হবে না আর কি, ঠিক আছে। এটা একদম নিউট্রাল থাকবে আর কি, মানে জিরোতে থাকবে, ঠিক আছে। আর যখন ওয়ান হবে তখন কিন্তু কি হবে, মানে ওয়েভটা হবে আর কি, ওয়েভটা চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে। তো এটা যদি আমরা যদি ইয়া ড্রতে যদি দেখি তাহলে এটা হচ্ছে যে আমরা মাল্টিপ্লায়ার থাকবে, তো এখানে একটা অসিলারেটর থাকবে, অসিলারেটরের কাজটা হচ্ছে যে আমাদের যে কেরিয়ার সরি ইনপুট যে সিগন্যালটা আছে, সরি ইনপুট বলতেছি, কেরিয়ার সিগন্যাল যেটা আছে কেরিয়ার সিগন্যালটা মেবি, হ্যাঁ কেরিয়ার সিগন্যালটা হচ্ছে জেনারেট করা হচ্ছে অসিলারেটর, ওটা কি করবে মাল্টিপ্লায়ারের কাছে যাবে, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, ঠিক আছে। তো মাল্টিপ্লাই কি করবে, মানে এই দুইটাকে কম্বাইন করে যেটা করবে সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যালটা, মানে আউটপুট জেনারেট মানে আউটপুট যে সিগন্যালটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বিএসকে এর ইমপ্লিমেন্টেশনটা, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনটা এভাবে আসবে, যদি আমি যদি প্রিভিয়াসে দেখাই, যেমন প্রিভিয়াসে এ যেমন এই তো, আচ্ছা এখানে এএস কে আসে নাই, এফএস কে আসছে, আচ্ছা আমরা মানে এখানে এরকমই আসবে, এএস কে প্রিভিয়াসে আসে নাই, বাট আসলে এভাবে আসবে যে ইউজিং ডেটা, মানে একটা ডেটা দিছে যেটা আমাদের ইনপুট ডেটা ছিল, ড্রট আ ওয়েভ ফ্রম ফর বিএফএস কে, মানে আমরা এখনো বিএফএস কে তা আসি নাই, মানে এখানে বলতে পারে বিএএস কে বলতে পারে, ঠিক আছে, বিএএস কে টেকনিক, ঠিক আছে। তো এখানে আবার বলে দিছে এজিউম দেয়ার বিটস ট্রাভেল হচ্ছে ইন ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ডে, ঠিক আছে। তো এইভাবে করে যেভাবে ড্র করছি এভাবে করে ড্র করবো আর কি। তো এটা, তো বিএসকে টা গেল। এরপরে হচ্ছে যে আমরা এরপরে এটা গেল, এরপরে মাল্টি লেভেল এসকে টা আসে না, এটা যেহেতু এখানে কিছু নাই, মাল্টি লেভেল এসকে জাস্ট এখানে দিছে একটু, মাল্টি লেভেল মানে মাল্টি লেভেল হবে আর কি, মানে লেভেল মাল্টি হবে আর কি, মানে বাড়বে আর কি, দুইয়ের থেকে বেশি হবে আর কি, এটাই। আচ্ছা এরপরে ম্যাথে আমরা একটু পড়া যাই, আমরা এরপরে এরপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি শিফট কিং বা এফএসকে যেটা সেটা, তো এইখানের মধ্যে আমাদের চেঞ্জ হবে, বা যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, বাট কিন্তু আমাদের কি মানে অ্যামপ্লিটিউড আর হচ্ছে যে আমাদের ফেজ যেটা সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি শিফট কিং এ। তো আমরা যদি ফার্স্টে যদি দেখি, ফার্স্টে আমাদের কি কি বলছে এখানে, আচ্ছা তাহলে এরপর হচ্ছে যে আমাদের এখানের মধ্যে বাইনারি এফএস কেও আছে,
যেটা বিএফএসকে নামে পরিচিত। ওখানে যেমন বাইনারি অ্যামপ্লিচিউড ছিল, অ্যামপ্লিচিউড শিফটিং, শিফট কিং, সেটা কি ছিল, বি এ এস কে ছিল। আর এখানে হচ্ছে যে বিএফএসকে, ঠিক আছে। এখানে আমাদের ডেটা এলিমেন্ট হচ্ছে একটা জিরো, একটা হচ্ছে ওয়ান, ঠিক আছে। এরপরে আমরা যদি এটা যদি দেখি, এখানে আমরা একটু ড্রটা দেখি, ঠিক আছে। অত এখানে ড্রটা হচ্ছে যে সেম ভাবে আমরা আমাদের একটা ইউজার ইনপুট থাকবে, সেটা আমরা লিখবো। সেটা আমরা আগেরটার মতোই, মানে ওয়ান লেভেল হলে ওয়ান লেভেল রাখবো এবং জিরো লেভেল হলে জিরো লেভেলে রাখবো, ঠিক আছে। এরপরে আগেরটার মতো আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে ওটা সেম ভাবে রাখবো, এটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি আগেরটার মতো রাখবো। ওখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি একটা পোর্শনের জন্য তিনটা করে নিছিলাম, এখানে আমরা দুইটা করে নিব। তো দুইটা করে কেন নিব, এটা মানে একটু বোঝার সুবিধার্থে আর কি, মানে ড্র করতে যেন সুবিধা হয় আর কি, হ্যাঁ। তো এটা দুইটাই থাকে মনে হয়, আহ, মানে ড্র করতে আমার মতে হচ্ছে ড্র করার জন্য সুবিধার জন্য মনে হয় রাখছে। হ্যাঁ, আচ্ছা, যেটাই হোক। আহ এরপর হচ্ছে না, আমরা মডুলেটেড সিগন্যালটা আঁকবো। তো মডুলেটেড সিগন্যালটা কিভাবে আঁকবো, মডুলেটেড সিগন্যালটা হচ্ছে যে আমাদের যখন ওয়ান থাকবে তখন আমরা কি করে দিব, মানে এটা সংকুচিত হয়ে যাবে আর কি, মানে ওয়ান যখন হবে তখন হচ্ছে সংকুচিত হয়ে যাবে, মানে তখন ওয়েভ ফ্রম বেড়ে যাবে, ঠিক আছে। মানে এখানে ধর দুইটা করে নিছি তো, যেমন জিরো তো হলে এটা কি হয়ে যাবে গা, মানে এটা ডিক্রিজ হবে আর কি, ঠিক আছে। মানে কমে যাবে আর কি, ওয়েভ ফ্রম কমে যাবে। আর ওয়ান হলে কিন্তু এটা বেড়ে যাবে আর কি, মানে এটা দুই গুণ হবে, টোয়াইস গুণ হবে। তো টোয়াইস গুণ কেন হবে এটা এখানে, যেমন এখানে টোয়াইস গুণ ছিল, ওই তো টু এস কে যেহেতু আছে, এফ এস কে ইকুয়াল হচ্ছে টু এস কে, টু এস কে মানে যেটা ছিল ওটা দুই গুণ আর কি, দ্বিগুণ হবে আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে জিরো যদি হয়, আমাদের কি হবে, জিরো যদি হয় তখন আমাদের যতটা ওয়েভ ফ্রম নিব, ওয়ান হলে তার থেকে তার দ্বিগুণ পরিমাণ আমরা কি দিব, ওয়েভ ফ্রম দিব আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের, এখানে আমরা চারটা রাখছি, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা রাখছি এখানে। আর এখানে রাখছি দুইটা, ঠিক আছে। এটা এটা একটা, ঠিক আছে, এটা একটা, ঠিক আছে। এরপরে এটা আরেকটা, দুইটা রাখছি, ঠিক আছে। তো ওয়ানের জন্য, জিরোর জন্য দুইটা দুইটা নিই, তাহলে ওয়ানের জন্য চারটা নিব। সেম ভাবে এখানে ওয়ান যেহেতু আছে এখানে আবার চারটা নিব, যেহেতু এখানে ওয়ান আছে এখানেও চারটা নিব, আবার এখানে জিরো আছে এখানে দুইটা নিব, ঠিক আছে। এভাবে করে হিসাব করে ড্র করবে আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে ইনপুট সিগন্যাল দিব, এটা কোথার মধ্যে যাবে, বিসিও, মানে যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলারেটর, মানে ইনপুট ভোল্টেজ যেটা আছে ওটাকে কি করবে, কন্ট্রোল করে আর কি। যার কারণে আমাদের এখানে যে ওয়ান 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 যখন দিছি, ওয়ানে আমাদের এখানে বেশি কেন হয়েছে ওয়েভ ফ্রম, এটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর কারণে। এটা দিয়ে কি করা যায়, মানে ওয়েভ ফ্রমটাকে বাড়ানো যায়, কমানো যায়, ঠিক আছে। তো এটার মাধ্যমে কি হয়েছে আমাদের, এই যে ওয়ানের ক্ষেত্রে আমাদের ওয়েভ ফ্রম বেড়ে গেছে, এটা এটার কারণে বেড়ে গেছে আর কি, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর কারণে, ঠিক আছে। এরপর হচ্ছে যে, আচ্ছা দেখ, এটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল, যেমন এই যে একটা ডেটা দিছে, ঠিক আছে, যেটা ওয়েভ ফ্রম করতে বলছে বিএফএস কে, ঠিক আছে। তো আমরা ডেটাটা রাখছি জিরো, ওয়ান লেভেলের জন্য ওয়ান দিছি, জিরো লেভেলের জন্য জিরো রাখছি, ঠিক আছে, ওয়ান লেভেলের জন্য ওয়ান রাখছি। তো এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। এরপর হচ্ছে কেরিয়ার সিগন্যাল, কেরিয়ার সিগন্যাল যেহেতু কি, মানে একটা পোর্শনের জন্য কয়টা করে নিছে, দুইটা করে নিছে, এ একটা, এটা হচ্ছে একটা, এরপরে এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে, দুইটা করে নিছে, ঠিক আছে। এরপরে আমাদের যেহেতু ওয়ান আছে, ওয়ানের জন্য আমাদের কয়টা, যেহেতু এখানে জিরোর জন্য দুইটা নিচ্ছি, মানে এটা কি হচ্ছে, মানে ভোল্টেজ বিসিওর কারণে এটা বেড়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তো এখানে চারটা নিব, একটা, ঠিক আছে, এটা একটা, এরপর দুইটা, দুইটা হয়েছে তো। এরপরে এটা হচ্ছে তিন নাম্বারটা, তিনটা শেষ, এরপরে এখানে হচ্ছে চার নাম্বারটা, ঠিক আছে। চিকন চিকন করে আঁকবি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালটা, বুঝছস, ওমর ফারুক, বুঝছস? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, এই ড্রটা বেশি কঠিন না, জাস্ট একটু দুই একবার একবার করলেও যাবে গা, একবার দেখে করলে, আরেকবার না দেখে করলে পারবি, ইজি আছে। আচ্ছা, এরপরে এরপরে পিএসকে তে যাই, ঠিক আছে। পিএসকে হচ্ছে ফেস শিফট কিং, ঠিক আছে। তো ফেস শিফট কিং মানে হচ্ছে যে এখানের মধ্যে আমাদের কি, মানে এখানের মধ্যে ফেস কিন্তু চেঞ্জ হবে, তো ফেস চেঞ্জ করব, হ্যাঁ। বোথ পিক অ্যামপ্লিটিউড এন্ড ফেস ফ্রিকোয়েন্সি হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর হচ্ছে ফেস কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। এটা হচ্ছে এফএসকে। এখন এফএসকে এর মধ্যে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে
বাইনারি, সরি পিএসকে, সরি এফএসকে বলতেছি, বাইনারি পিএসকে, ঠিক আছে। তো পিএসকে এটা হচ্ছে যে অনেক কমন এএসকে, আর এফএসকে থেকে অনেক কমন হচ্ছে পিএসকে। আর এফ পিএসকে এবং এএসকে এই দুইটা কিন্তু কি হয়, কম্বাইন হয়ে কিন্তু কোয়াম হয়, মানে কোয়াম বলতে হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন আর কি, ঠিক আছে। তো এগুলো পরে যাচ্ছি। আমরা বাইনারি পিএসকে টা দেখি। তো বাইনারি পিএসকে এর মধ্যে আমরা এখানের মধ্যে হচ্ছে যে কি অ্যাঙ্গেল চেঞ্জ করব, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ করব যদি একটু বলি, আমরা আগে ওয়েভ লেন্থটা একটু দেখি, মানে ওয়েভ ফর্মটা। এটা যদি একটা ওয়েভ ফর্ম হয়, ওয়েভ ফর্মের এটা মানে হচ্ছে যে ফেজ কত, জিরো না? এটা হচ্ছে ফেজ জিরো, ঠিক আছে। আর এটা হচ্ছে ফেজ 90, মানে এই পয়েন্টটা হচ্ছে ফেজ 90, ঠিক আছে। এই পয়েন্টের ফেজ হচ্ছে 90, এই পয়েন্টের ফেজ হচ্ছে 180, এই পয়েন্টের ফেজ হচ্ছে 180। তারপরে এই পয়েন্টের ফেজ হচ্ছে যে 270, 270, ঠিক আছে। আর এই পয়েন্টের ফেজ হচ্ছে 360, ঠিক আছে। তো এই ফেজ গুলো একটু দেখা দিলাম, কারণ এই ফেজ গুলো লাগবে এখন, ঠিক আছে, এটাতে লাগবে। তো আমরা যদি বাইনারি ফেজ কিং যদি দেখি, এখানের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে তো আমরা সেম ভাবে আগেরটার মতো ইউজার যে মানে ইনপুট যে ডাটাটা থাকবে সেটা বসাবো। সেটা ওয়ান লেভেল হলে ওয়ান লেভেলের জন্য ওয়ান লেভেল নিব, বাট জিরো লেভেল হলে কিন্তু -1 লেভেল, মানে নিচে নামাবো আর কি। এটা হচ্ছে +1 যদি হয়ে থাকে, আর এটা যদি -1 হয়ে থাকে, ওয়ানের জন্য +1 রাখবো, আর জিরোর জন্য কত রাখবো, -1 রাখবো, ঠিক আছে। আগে দুইটাতে কি ছিল, ওয়ানের জন্য 1 ছিল, আর জিরোর জন্য কি ছিল, জিরো ছিল, এএসকে আর হচ্ছে এফএসকে এর ক্ষেত্রে, ঠিক আছে। বাট পিএসকে এর ক্ষেত্রে কিন্তু ওয়ানের জন্য 1 আর জিরোর জন্য হচ্ছে -1। এখানে ইমপ্লিমেন্টেশন অফ পিএসকে হবে, এটা একটু প্রিন্টিং ইয়া হয়েছে আর কি, মিস্টেক হয়েছে আর কি, পিএসকে হবে। আচ্ছা, তো এরপরে কেরিয়ার সিগন্যালটা নিব। প্রথমটাতে কেরিয়ার সিগন্যাল কত করে নিছিলাম, 3 করে নিছিলাম। দ্বিতীয়টাতে কেরিয়ার সিগন্যাল কত করে নিছিলাম, 2 করে নিছিলাম, মানে একটা পোর্শনের জন্য। 3 নাম্বারটাতে কেরিয়ার সিগন্যালও কয়টা করে নিব, 3টা করে নিব, ঠিক আছে। তো এরপরে মানে এটা এটা আমি মনে রাখছি আর কি, মনে রাখার ওয়ে আমি এভাবে করে রাখছি আর কি, কেরিয়ার সিগন্যাল কোনটাতে কত করে রাখবো, ঠিক আছে। এরপর হচ্ছে মডুলেটেড সিগন্যাল বানাবো। তো মডুলেটেড সিগন্যাল কিভাবে বানাবো, আমাদের যখন 1 হবে তখন আমাদের ফেজ শুরু হবে জিরো থেকে। ফেজ থেকে শুরু হবে, জিরো থেকে, এটা হচ্ছে জিরো থেকে শুরু হতে যায়। এই ওয়ানের জন্য আমরা জিরো থেকে শুরু করছি, একটা নিছি, দুইটা নিছি, হ্যাঁ, এটা 3 নাম্বারটা শেষ হইলো, ঠিক আছে। 3 নাম্বারটা কোথায় শেষ হয়েছে, এই পয়েন্টে শেষ হয়েছে। এখন জিরো, এটা হচ্ছে ওয়ানের জন্য থেকে শুরু হবে, ফেজ জিরো থেকে শুরু হবে। কিন্তু যখন জিরো হবে তখন ফেজ কিন্তু 180 থেকে শুরু হবে। 180 মানে আমরা কি জানি, কোথায় ড্র করছিলাম, 180 মানে আমাদের কোনটা, এটা না, এখান থেকে শুরু হয়েছে না, মানে একটা গেছে গা, মানে একটা ওয়েভ ফর্মের এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে এটা অর্ধেক অংশ, এটা অর্ধেক অংশ, মানে 180 হলে এখান থেকে শুরু হবে, মানে বাকি অর্ধেকটা থেকে শুরু হবে। তাহলে আমাদের যেহেতু জিরো জিরো, মানে আমাদের এই নিচেরটা থেকে শুরু হবে, ঠিক আছে। নিচের থেকে শুরু হবে 180, এরপরে 270, 360, ঠিক আছে, 360 একটা অংশ গেল, ঠিক আছে। এরপরে একটা পুরা নিলাম, দুইটা পুরা নিলাম, ঠিক আছে। তাহলে এটা তো অর্ধেক গেছে, আর এটার প্রথমটার বাকি অর্ধেক নিতে হবে না? তো এটা হচ্ছে বাকি অর্ধেকটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি এভাবে করে মনে রাখছি, বুঝতেছস? হ্যালো, হ্যালো। দেখ এখানে আমি আবার দেখাই এটা জিনিসটা, যেমন এটা যখন 1 হয়েছে, ঠিক আছে, ওয়ানের জন্য আমার জায়গাটা হচ্ছে এতটুকু, হ্যাঁ, ঠিক আছে। তো ওয়ানের যখন হয়েছে তখন আমার কি জিরো ফেজ থেকে স্টার্ট হবে, জিরো ফেজ মানে আমার এখান থেকে স্টার্ট হবে। তো একটা ওয়েভ লেন্থ দিছি, এটা একটা গেল, তারপরে ওয়েভ ফ্রম আরেকটা দিলাম, দুইটা গেছে। এরপরে আরেকটা দিলাম, তিনটা গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ানের জন্য। এরপরে যখন জিরো হবে, জিরো হওয়া মানে কি আমার এই যে ওয়েভ লেন্থ একটা আছে, এইটার 180 ফেজ হচ্ছে এটা, ঠিক আছে, মানে এখান থেকে স্টার্ট হবে, এরকম স্টার্ট হবে, ঠিক আছে। তো আমরা কি করবো, জিরোর জন্য আমরা এরকম স্টার্ট করবো। তো এটা হচ্ছে 180, এরপরে 270, এরপর 360, এটা 360 চলে আসছে এখানে, ঠিক আছে। এরপরে এটা অর্ধেক হয়েছে, তা আমার এখানে কয়টা করে নিচ্ছি, একটা অংশের জন্য 3টা করে নিচ্ছি। তাহলে আমি একটা পুরা দিলাম, দুইটা দুইটা পুরা দিলাম, ঠিক আছে। একটা হয়েছে, দুইটা হয়েছে, ঠিক আছে, দুইটা হয়েছে, দুইটা হয়েছে, ঠিক আছে। আর এখানে অর্ধেক ছিল না, আড়াইটা। এখন বাকি অর্ধেক এটা ফিল আপ করে দিতে হবে না, কারণ 3টা করে, তো বাকি অর্ধেক, এই অর্ধেকটা ফিল আপ করে দিতে হবে না।
তো এটা কি করলাম, এরকম করে ফিল আপ করে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ছিল কার জন্য, জিরোর জন্য। তাহলে তিনটা হয়ে গেছে। এরপর আবার ওয়ান। ওয়ান মানে কত, জিরো থেকে স্টার্ট না? তাহলে জিরো থেকে শুরু হবে এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে যদি শুরু হয় তাহলে এটা একটা নিলাম, দুইটা নিলাম, এরপরে তিনটা নিলাম। ঠিক আছে, তিনটা নিছি, এখানে শেষ হয়েছে ওয়ানের জন্য। ঠিক আছে, এরপর আবার ওয়ানের জন্য হলে আবার জিরো থেকে শুরু করবো, একটা নিলাম, একটা নিলাম, তো এরপরে দুইটা নিলাম, এরপরে তিনটা নিলাম। তো এবার আবার জিরোর জন্য হলে আবার জিরো, জিরো হলে আবার কত, জিরো হলে 180, 180 মানে এখান থেকে, এখান থেকে 360 নিয়ে ফেলছি। এরপর একটা দিলাম, এরপর আরেকটা শুরু করলাম, দুইটা শুরু করলাম। বাট এটার তো অর্ধেক নিছিলাম, বাকি অর্ধেকটা ফিল আপ করতে হবে, এটা হচ্ছে বাকি অর্ধেক। ঠিক আছে, এটা হচ্ছে এটার মডুলেটেড সিগন্যালটা আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা বুঝতে হবে যে ওয়ানের জন্য আমরা কোথা থেকে শুরু করবো, জিরো ফেজ থেকে শুরু করবো, বাট জিরোর জন্য আমরা কোথা থেকে শুরু করবো, 180 ফেজ থেকে শুরু করবো। ঠিক আছে, তো এটাও সেম ভাবে আগেরটার মতো, এখানে ইনপুট দিলাম, এখানে মাল্টিপ্লায়ার, আর এখানে অসিলারেটর, যেটা ক্যারিয়ার সিগন্যালটা নিয়ে যাচ্ছে। তো এটা এবং ইনপুট সিগন্যালটা মাল্টিপ্লাই করে কি করতেছে, আমার মডুলেটেড যে সিগন্যালটা সেটা আমাকে এখানে আউটপুট হিসেবে দিচ্ছে। ঠিক আছে, এটা ছিল বি বিপিএসকে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কোয়াড্রাচার পিএসকে দেখবো। ঠিক আছে, তো বিপিএসকে পরীক্ষাতে আসতে পারে, যেমন প্রিভিয়াসে যেমন এখানে বিপিএস কে আসছিল, সেম এটার জন্য আমরা বিএফএস কে দেখছিলাম, এরপর বিপিএস কে এটা সেম ভাবে করছি। ঠিক আছে, তো যেমন ওয়ানের জন্য আমরা জিরো থেকে শুরু করছি ফেস, আর জিরোর জন্য আমরা কোথা থেকে শুরু করছি, 180 থেকে শুরু করছি ফেস। ঠিক আছে, আচ্ছা, এরপরে কোয়াড্রাচার পিএসকে, যেটা কিউপিএসকে বলে। তো এটা হচ্ছে যে মেনলি হচ্ছে যে বিপিএসকে যেটা আছে, ওটা হচ্ছে যে তোর কি নিয়ে কাজ করে, মানে দুইটা বিট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে জিরো অথবা ওয়ান। ঠিক আছে, জিরো অথবা ওয়ান কে নিয়ে কাজ করে। কিন্তু কোয়াড্রাচার কিন্তু চারটা বিট নিয়ে কাজ করে। ঠিক আছে, এখানে কিছু ইয়া লিখছে, কোয়াড্রাচার অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে একটু লিখছে, যেটা আগেরটার মতো অ্যামপ্লিটিউড এবং ফেজ কে নিয়ে কি করে, আহ, কাজ করে, মানে ইয়া থাকে, কাজ করে আর কি। ঠিক আছে, দুইটাকে মডুলেটেড করে তোর হচ্ছে যে রিপ্রেজেন্ট করে আর কি। তো এটা, এগুলো দেখতে হবে না, আমি একটু এখানে দেখাই। তো এটা হচ্ছে যে কোয়াড্রাচার ইমপ্লিমেন্টেশন, কোয়াড্রাচার পিএসকে আর কি। তো এখানের মধ্যে আমাদের দুইটা দুইটা করে থাকবে। ঠিক আছে, যেমন ওখানে ছিল যে ক্যারি বিট কত, মানে বিট ছিল একটা, ঠিক আছে, জিরো অথবা ওয়ান, বাট এখানে বিট হচ্ছে দুইটা করে। ঠিক আছে, যেমন এখানে আমার এটা পুরাটা হচ্ছে আমার ইনপুট ডেটা, যেখানের মধ্যে আমরা এটাকে দুইটা দুইটা করে ভাগ করে নিছি, যেমন এটা, 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 এটা দুইটা দুইটা করে ভাগ করে নিছি। এবং এখানে অড অড মানে অড পরিমাণ যে ইয়াটা আছে, মানে তোর হচ্ছে বিজোড় সংখ্যক যে নাম্বার গুলো আছে, যেমন এটা হচ্ছে যে ওয়ান, এটা টু, এটা থ্রি, হ্যাঁ, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, এটা সেভেন, এটা এইট। ঠিক আছে, এভাবে তো। তো এখানে হচ্ছে যে বেজোড় পরিমাণ যে নাম্বার গুলো আছে, যেমন এটা হচ্ছে বেজোড়ে আছে না, এটা, তবে এটা বেজোড়ে আছে, মানে প্রথম এলিমেন্ট যেটা আছে প্রথমটার মধ্যে, মানে এগুলোর মধ্যে যে প্রথম এলিমেন্টটা আছে সেটাকে নিয়ে আগে করবে, এরপরে সেকেন্ড এলিমেন্ট যেটা আছে সেটাকে নিয়ে করবো। ঠিক আছে, তো প্রথম এলিমেন্ট যেটা আছে, তো এখানে প্রথম এলিমেন্ট কি আছে, এটা প্রথম এলিমেন্ট জিরো আছে, এরপর এটা প্রথম এলিমেন্ট ওয়ান আছে, এটা প্রথম এলিমেন্ট জিরো আছে, এবং এটা প্রথম এলিমেন্ট ওয়ান আছে। তো এইটাকে একবার করে সাজালাম। ঠিক আছে, সাজালাম। তো এখানে কি করব, জিরো হলে নেগেটিভ থেকে নিতে হবে, নেগেটিভ লেভেল, আর ওয়ান হলে পজিটিভ লেভেল নিব। ঠিক আছে, শুধু পিএসকে এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে, মানে পিএসকে সেটা বাইনারি পিএসকে হোক বা কোয়াড্রাচার পিএসকে হোক, যে পিএসকে হোক না কেন, এটার ক্ষেত্রে আমরা কি করবো, জিরো ক্ষেত্রে নিব নেগেটিভ থেকে শুরু করব, আর হচ্ছে যে ওয়ান হলে আমরা পজিটিভ থেকে শুরু করবো। ঠিক আছে, পজিটিভ লেভেলটা নিবো আর কি। তো এখানে আমরা এটার এরপরে কি করবো, এখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি বা কেরিয়ার সিগন্যাল যেটা সেটা ড্র করে দিব, এবং এটা প্রত্যেকটার জন্য একটা পোর্শনের জন্য তিনটা করে নিব। ঠিক আছে, তো মানে আগেরটার মতো বাইনারি পিএসকে এর মতো তিনটা করে নিব। তো এখানে হচ্ছে যে আমাদের জিরো হলে আমরা কোত্থেকে শুরু করব, কোয়াড্রাচার পিএসকে এর ক্ষেত্রে, মানে আহ, মানে এটা হচ্ছে কোয়াড্রাচার পিএসকে এর ক্ষেত্রে, মানে আমরা দুইটা নিব, তো দুইটা নিয়ে কম্বাইন করবো আর কি। আচ্ছা, তো আমরা জিরো হলে আমরা কোত্থেকে শুরু করবো, 180 থেকে শুরু করবো না, তো এই 180 থেকে শুরু করলাম। তো 180 থেকে শুরু করে, এটা তো অর্ধেক অংশ গেছে, তো এখানে একটা নিলাম, এরপর এখানে দুইটা নিলাম, আর এখানে যে অর্ধেকটা বাকি, অর্ধেকটা এখানে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে তো আমাদের ওয়ান। ওয়ান হলে আমাদের কোথা থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে, তো জিরো থেকে নিলাম,
একটা, এরপরে দুইটা, এরপরে তিনটা, ঠিক আছে। এরপরে আবার জিরো, জিরো থেকে শুরু হবে, 180 থেকে শুরু হবে, তো এখানে 180 একটা অর্ধেক হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে একটা নিলাম, এরপরে দুইটা নিলাম, এরপরে বাকি হাফ যেটা আছে সেটা এখানে বসে দিলাম, ঠিক আছে। সেম ভাবে 1 থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে, জিরো একটা নিলাম, এরপরে দুইটা নিলাম, এরপরে তিনটা নিলাম, ঠিক আছে। তো এভাবে করে আমাদের প্রথমটা আমরা কি করে ফেলছি, প্রথমটা আমরা মডুলেটেড সিগন্যাল আমরা ড্র করে ফেলছি। এরপর সেকেন্ডটা হচ্ছে আমাদের সেকেন্ড যে অংশগুলো আছে, যেমন জিরো আছে, এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে এবং এখানে ওয়ান আছে। তো আমরা এটা নিলাম, এটা বসালাম। তো জিরোর জন্য আমরা কি করব, নেগেটিভ যেটা আছে নেগেটিভটা নিব। আর ওয়ানের জন্য আমরা কি করব, পজিটিভটা নিব, পজিটিভ লেভেলটা, ঠিক আছে। তো সেম ভাবে আমরা কি করব, এখানের মধ্যে আমরা আহ ইয়াটা ড্র করব, কি করব মানে কি বলে যে কেরিয়ার সিগন্যাল যেটা আছে সেটা ড্র করব। এখন এখানের মধ্যে একটা টুইস্ট হচ্ছে, আমরা শুরুতে তো এটা যেভাবে আছে ওভাবে নিলাম, কিন্তু আমরা এই কোয়াড্রেচারের ক্ষেত্রে কি হয়, 90 ডিগ্রি করে শিফট হয়। 90 ডিগ্রি করে কি হয়, শিফট হয়। 90 ডিগ্রি করে শিফট হয়। তো 90 ডিগ্রি করে শিফট মানে কি, মানে আমার যদি একটা, এটা যদি একটা ওয়েভ ফর্ম হয়, এটা এটা জিরো ফেস, এটা 90 ফেস, এটা হচ্ছে যে আমার 180 ফেস, ঠিক আছে, এটা হচ্ছে 270, আর এটা হচ্ছে 360, ঠিক আছে। তো আমার যদি জিরোতে থাকে তাহলে আমার কি 90 ডিগ্রি ফেস হয়েছিল, ফেস মানে শিফট হলে, মানে 90 ডিগ্রি করে যদি সরে যায়, ঠিক আছে, তাহলে আমরা কি মানে এখান থেকে শুরু করব না, এখান থেকে শুরু করব না। তা আমার এখানে যেহেতু কেরিয়ার সিগন্যালটা আমরা জিরো থেকে শুরু করছিলাম, এখন 90 ডিগ্রি আমরা কি করে দিব, 90 ডিগ্রি আমরা সরাই দিব, মানে 90 ডিগ্রি পর থেকে ধরবো। তাহলে এটা 90 ডিগ্রি যদি যোগ করে দিই, তাহলে 90 ডিগ্রি কোনটা, এটা না। তো আমরা এখন স্টার্ট করবো থেকে, এখান থেকে স্টার্ট করবো, মানে মিডলটা থেকে, তো মিডলটা থেকে স্টার্ট করলাম। তো 90 থেকে এটা কত আসলো, 180 আসলো, 180 থেকে 270 আসলো, 270 থেকে 360 আসলো, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের কি একটা দিলাম, একটা আসলো, এটা দুইটা আসলো, ঠিক আছে। কিন্তু আমাদের 90-র আগে যে অংশটা ছিল, এটা তো, এটা 90-র আগে অংশ কোনটা ছিল, এটা হচ্ছে 90-র পরের অংশ, এটা 90-র আগের অংশ, এটা না, এটা 90-র আগের অংশটা। এই 90-র আগের অংশটা আমরা দিয়ে দিব, কারণ যেভাবে হোক আমাদের তিনটা কি করতে হবে, ওয়েব ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে এটা কোয়াড্রাচার ক্ষেত্রে হচ্ছে আমরা কি 90 করে শিফট করতেছি বা 90 করে সরাচ্ছি আর কি, ঠিক আছে, 90 ডিগ্রি করে সরাচ্ছি, ঠিক আছে। সেম ভাবে এরপর একটা সেম ভাবে এখানে জাস্ট প্রথমটা যদি আমরা যদি চেঞ্জ করে ফেলি, এরপরে বাকিটা আর দেখতে হবে না। কিসের ক্ষেত্রে, কেরিয়ার সিগন্যালের ক্ষেত্রে প্রথমটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে বাকিটা দেখতে হবে না, যে এটা করলাম তো, করে আমরা শুরু করে এখানে শেষ করলাম। এরপর এখান থেকে আবার শুরু হলো এখানে শেষ করলাম। এরপর এখান থেকে শুরু হলো, এভাবে করে চলতে থাকবে কি কেরিয়ার সিগন্যালটা, ঠিক আছে। কেরিয়ার সিগন্যালটা খালি একবার চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র একবার শিফট হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাদের যে মডুলেটেড সিগন্যালটা থাকবে, মডুলেটেড সিগন্যালটা কিন্তু আমাদের যেটা আছে ওটা অনুযায়ী শিফট হবে। মানে আমার যদি জিরো থাকে, জিরো হলে কি আমার 180 থেকে শুরু হচ্ছে না। এখন 180 থেকে যদি আমরা যদি 90 ডিগ্রি শিফট করে ফেলি, তাহলে 90 ডিগ্রি যদি সরাই ফেলি, তাহলে কি 270 থেকে স্টার্ট হবে না, মানে 180-র সাথে আমাদের 90 যোগ করে দেয় না। 90 যোগ করলে কত হচ্ছে, 90 যোগ করলে আমাদের কত হচ্ছে, 270 না। তাহলে 270 থেকে শুরু হবে, মানে স্টার্ট হবে 270 থেকে। তা আমাদের এখন এটা স্টার্ট করবো থেকে, জিরোর জন্য স্টার্ট করবো 270 থেকে। তাহলে আমরা আগে স্টার্ট করতাম এভাবে, এখন স্টার্ট করবো এভাবে, ঠিক আছে, এখন স্টার্ট করবো এভাবে। তো এইভাবে স্টার্ট করলাম। তো এটা 270 থেকে 360 হয়েছে, ঠিক আছে। তারপরে একটা আঁকলাম, দুইটা আঁকলাম, ঠিক আছে। এখন তিনটা তো আমার ফিল আপ করতে হবে, তো এটা ফিল আপ করার জন্য আমার এই অংশ পুরোটা নিতে হবে, মানে এই অংশটা পুরোটা নিতে হবে, ঠিক আছে, এটা পুরো অংশ নিতে হবে। তা দিলাম, এটা কত আসলো, 90 আসলো, 180 আসলো, 270 আসলো। তা তিনটা কি হয়েছে, ফিল আপ হয়েছে, ঠিক আছে। সেম ভাবে আমাদের এরপর একটাও জিরো, তো এরপর একটা যেহেতু জিরো, এরপর একটা আমরা কি করব, আবার কত, 270 থেকে 360 আসলো। এরপরে আমাদের একটা নিলাম, দুইটা নিলাম, ঠিক আছে। এরপর আমাদের যেহেতু এটা ফিল আপ করতে হবে, তাহলে আমাদের জিরো থেকে 90 গেল, 90 থেকে 180 গেল, 180 থেকে 270 আসলো, ঠিক আছে, ফিল আপ হলো। এরপর আমাদের কত, ওয়ান, ওয়ানের জন্য আমরা কত ধরতাম, জিরো ধরতাম না। ওয়ানের জন্য আমরা কোথা থেকে শুরু হতো, এই জিরো থেকে শুরু হতো। এখন জিরো সাথে আমরা যদি 90 যোগ করে দিলে, তাহলে কত হবে, 90 থেকে শুরু হবে। তাহলে এখন শুরু হবে এখান থেকে, এখন এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তো এখন এখান থেকে শুরু করলাম, 90 থেকে শুরু করলাম। 90 থেকে শুরু করলে কত আসলো, 180 আসলো, 180 থেকে 270 আসলো, 270 থেকে 360 গেল। 360 থেকে আমরা এখন একটা দিলাম, দুইটা দিলাম। এরপর এখন আমাদের 90-এর আগে যেটা ছিল এটা ফিল আপ করতে হবে না, মানে এই অংশটা, তো এই অংশটা।
ড্র করলাম। ঠিক আছে, তো সেম ভাবে আমাদের আবার ওয়ান ওয়ান আবার 90 থেকে শুরু করবো। 90, 180, 270, 360, একটা দিলাম, দুইটা দিলাম, এরপরে জিরো থেকে যেটা বাকিটা ছিল ওটা ফিল আপ করে দিছি। ঠিক আছে, তো এটা গেল এটার মডুলেটেড সিগন্যালটা। ঠিক আছে, তাহলে দুইটা মডুলেটেড সিগন্যাল আঁকলাম। তো এখন দুইটা মডুলেটেড সিগন্যাল, এই দুইটাকে আমরা কি করে দিব এখন, মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, মানে সাম করে দিব আর কি। তো সাম করে দিলে এটা কিভাবে আঁকবো এখন, সাম করলে এটা আমাদেরকে আগে এখানে একটু দেখতে হবে, একটু হিসাব নিকাশ করতে হবে, ফেসের হিসাব নিকাশ করতে হবে। তো এটা কিভাবে করব, এটা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম দ্বারা আমরা কি করব, হিসাব নিকাশ করব। তো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। তো এখানে যদি আমরা 0 ডিগ্রি ফেজ ধরি, এটা যদি আমরা 90 ডিগ্রি ফেজ ধরি, এটা আমাদের 180 ফেজ, এটা আমাদের 270 ফেজ। ঠিক আছে, ঠিক আছে, 270। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমাদের, যদি এই প্রথমটার জন্য যদি হিসাব করি, প্রথমটার আমাদের এখানে এটা এটা শুরু হয়েছে থেকে 180 থেকে শুরু হয়েছে না? প্রথমটার যে মডুলেটের যেটা পাইছি সেটা শুরু হয়েছে কত থেকে, 180 না? তাহলে 180 থেকে যেহেতু আমাদের 180 জন্য আমাদের কোথায় রাখলাম, এখানে হচ্ছে আমাদের 180-তে একটা কি দিলাম, মানে একটা ইয়া করলাম আর কি, মানে বিন্দু দিলাম আর কি। ঠিক আছে, 180 বরাবর। এরপরে সেকেন্ড মডুলেটের যেটা সেটা শুরু হয়েছে থেকে, 270 থেকে শুরু হয়েছে না? এটা 270 থেকে শুরু হয়েছে না? তাহলে 270 আমরা কি করলাম, একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, তা এবং এই পয়েন্টটা আমরা কি করে দিব, যোগ করে এখানে একটা পয়েন্ট পেলাম। তাহলে এই পয়েন্টটার সাথে যদি আমরা মূল বিন্দু দিয়ে যদি একটা হিসাব করি, তো এখানে আমরা কি পাবো, একটা অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমরা ক্লক ওয়াইজও নিতে পারি, অ্যান্টি ক্লক ওয়াইজও নিতে পারি। যদি ক্লক ওয়াইজ নিই তখন কত হয়, 0 থেকে 90 প্লাস 180 প্লাস এখানে কত হয়, 45। ঠিক আছে, মানে এই অংশটা কত, 45 না? কারণ হচ্ছে এটা পুরাটা যদি 90 হয়ে থাকে, এটা যদি পুরোটা 90 হয়ে থাকে, তাহলে এটা যদি অর্ধেক বরাবর চলে আসে তাহলে কত, 45 না? তাহলে আমাদের এই যদি অ্যান্টি মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরি, তাহলে 0 প্লাস 90, প্লাস 90 থেকে আমাদের আবার 90 যোগ হচ্ছে। মানে এখানে জিনিসটা হচ্ছে এটুকু আর কি। আমরা ধরতে হয়। আমরা হিসাবটা এরকম ডিরেক্ট করি, তো এখান থেকে কত আছে, ডিরেক্ট ডিরেক্ট করতে 180 আসছে। ঠিক আছে, আর এটা কত, এটা অংশটা হচ্ছে 45, তাহলে 180-র সাথে রেকর্ডিংটা 45 একটু যোগ অফ করতে। করতো। আচ্ছা, 180-র সাথে এটা 45 যোগ করলে কত হয়, 45 যোগ করলে 225 হয়। ঠিক আছে, তাহলে আমরা ক্লক ওয়াইজ যদি ধরি তাহলে 225 হয়, আর এন্টি ক্লক ওয়াইজ ধরলে কত হয়, 135 হয়। এটার থেকে 90-90-র সাথে 45 যোগ করলে কত, 135। তাহলে -135 রাখছে। ঠিক আছে, তাহলে -135 যদি হয়, তাহলে তাহলে এটা কি, তোর হচ্ছে যে 180 থেকে, কত 180 থেকে বেশি না, মাইনাস মানে -135 বা 225টা কত, 180 থেকে বেশি, বাট 270 থেকে কি কম। তাহলে আমরা কি করতে পারি, এটা 270 যেটা আছে ওই ওয়েভলেন্থটাই আমরা কি দিতে পারি, বসে দিতে পারি, মানে ওখান থেকে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা বলে দিব যে এটা হচ্ছে -135 ডিগ্রি অথবা 200 প্লাস 225 ডিগ্রি আমরা বলে দিব। তাহলে -135 ডিগ্রিটা আমরা শুরু হচ্ছে থেকে, এই সেম 270 যেটা ফেজ ছিল ওই ফেজ থেকে শুরু করব। ঠিক আছে, তো শুরু করে আগেরটার মতো আমাদের চলতে থাকবে। এখন চলার পর এখানে তো স্টপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে তো স্টপ হয়ে গেছে। এখন এখানে কি করব, এখানে হচ্ছে যে এরপর আবার এটার জন্য ওয়েভলেন্থ বের করব, মানে ফেজ বের করব। তো এটার জন্য ফেজ কেমনে বের করব, সেম ভাবে আমার এটা শুরু হয়েছে থেকে 0 থেকে না, আর এরপর এটা মডুলেটর শুরু হয়েছে থেকে 270 থেকে। তাহলে আমি জিরোতে দিব একবার ফোটা, 270-এ দিব একবার ফোটা, তো দুইটা যোগ করলে আমার এই পয়েন্টটা আমি পাচ্ছি। ঠিক আছে, মূল বিন্দু থেকে যদি টান দিই এটা পাচ্ছি, তাহলে এটা কোনটা, এটা না? তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরি তাহলে -45 হয়, আর যদি ক্লকওয়াইজ যদি ধরি তাহলে এটা আসে, মানে 270-এর সাথে 45 যোগ করলে যেটা আছে সেটা। ঠিক আছে, তাহলে আমি -45 দিছি। তো -45টা কি, আমার 360 থেকে ছোট না? মানে 360 থেকে ছোট তো, 360 থেকে ছোট আবার কত, তোর হচ্ছে যে 270 থেকে বড়। ঠিক আছে, তো 360টা কোথেকে স্টার্ট হবে, মানে একদম লাস্টেরটা থেকে। তো তো এটা কি করছে, মানে আমাদের কি, মানে 270টা থেকে স্টার্ট করছে। ঠিক আছে, 270টা থেকে